সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে নিয়ে আইনি ব্যাখ্যা দিলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কি বলছে সন্দেশখালীর মানুষজন, সরাসরি চলে যাব। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ব্যাখ্যা শেখ শাহজাহানকে নিয়ে, আর এই ব্যাখ্যার পর সন্দেশখালীর সাধারণ মানুষ, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এটাই কিন্তু একেবারে গত 5 তারিখ থেকেই কিন্তু এলাকার মানুষের বারবার দাবি করে আসছে। ফলে তাদের এলাকার একটাই দাবি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে এলাকায় শান্তি ফিরবে। কিন্তু আজকের একেবারে তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি তথ্য সামনে আনলেন, অর্থাৎ যে তথ্য হয়তো সেই তথ্যই এলাকার মানুষের কাছে নেই, তার জন্যই গ্রেপ্তার হচ্ছেন। অর্থাৎ যে কি তথ্য আনলেন, অর্থাৎ হাইকোর্ট একটা স্থগিতাদেশ দিয়েছেন যে সেখানে স্পষ্টভাবে রয়েছে যে তার জন্যই কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ এই তথ্য এলাকার মানুষের কাছে নেই, তার জন্যই কিন্তু তারা বারবার দাবি করছে যে কেন গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন সেটা তুলে নিলেই রাজ্য পুলিশ বা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু এলাকার মানুষের যেটা দাবি, দীর্ঘদিন ধরে যে অশান্তি হয়ে আসছে, এর নৈপথ্যে রয়েছে, এর মাথা রয়েছে একেবারে শেখ শাহজাহান, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। অর্থাৎ এই যে তাকে গ্রেপ্তার করলেই এলাকায় শান্তি ফিরবে, এলাকায় যে মানুষের ক্ষোভ জমছে দিনের পর দিন, এবং ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেখ শাহজাহানকেই তারা চাইছেন শেখ শাহজাহানকেই গ্রেপ্তার করুক, তাহলেই এলাকায় শান্তি ফিরবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরবে, এলাকায় কোনো সমস্যা থাকবে না, যার জমি ফেরত নেওয়া হয়েছিল সেগুলো ফেরত পাবে। কিন্তু এখানেই সমস্যা, সেটি হচ্ছে একেবারে হাইকোর্ট এখানে স্থগিতাদেশ দিয়েছেন যে তাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ এলাকার মানুষ এটাই চাইছে যে তাকে, এই যে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন সেটা তুলে নিক, তারপরেই তাকে গ্রেপ্তার করুক, এমনটাও কিন্তু চাইছেন। কিন্তু এই যে তথ্য, এটা কিন্তু এলাকার মানুষের কাছে ছিল না, তার জন্যই তারা বারবার দাবি করছেন। অর্থাৎ আজকে সেই একেবারে সেই সমস্যা, অর্থাৎ সেই হাইকোর্টের যে স্থগিতাদেশ দিয়েছিল সেটা কিন্তু একেবারে সামনে আনলেন সর্বভারতীয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এলাকার মানুষের স্পষ্ট দাবি, যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজাহান, ততক্ষণ পর্যন্ত তারা কোনো রকমভাবে শান্তিতে থাকতে পারবেন, এমনটাও কিন্তু এলাকার মানুষ জানিয়েছে। তমশ্রী। বেশ জিয়াউল। শেখ শাহজাহান গ্রেপ্তার হলেই গ্রামে শান্তি ফিরে আসবে, কেননা উনি মা বোনদের উপরে অত্যাচার করেছে, মানুষের জমিন জায়গা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, নানানভাবে অত্যাচারিত করেছে শাহজাহান। হাইকোর্ট তো বলছে ওকে ধরা যাবে না। না, ওকে ধরতেই হবে। আমরা চাই শাহজাহানকে ধরা চাই। শাহজাহান, সিরাজ ডাক্তার, শিবু হাজরা, এই আমাদের অজিত মাইতি, এদের ফাঁসি চাই। এদের ফাঁসি হলে আমাদের গ্রামে মা মাসিরা, মা বোনেরা, ভাই বোনেরা সবাই সন্ত্রাসের হাত থেকে বাঁচতে পারবে। হাইকোর্ট তুলে নিয়ে ওকে গ্রেপ্তার করে ফাঁসি দিক, আমরা এইটা চাই। শেখ শাহজাহান ধরা পড়লে মেয়েদের নিরাপত্তা পাবো আমরা, কারণ শেখ শাহজাহান না ধরা পড়লে আমরা মেয়েরা নিরাপত্তা পাচ্ছি না। মেয়েরা ভয়ে আকুন্ত হয়ে আছে যে কেন ধরা পড়বে না, ওকে ধরছেন না কেন? ও কে? ও এত বড় নেতা হয়ে গেছে যে ওকে ধরবে না? শাহজাহান ধরা পড়ছে না, পুলিশ ধরতে পারছে না, তার কারণ হাইকোর্টের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কেন হাইকোর্ট দেবে কেন? কার পারমিশনে হাইকোর্ট দিয়েছে? কারো পারমিশন কি নিয়েছে হাইকোর্ট? মেয়েরা যে এত অত্যাচারিত হয়েছে, হাইকোর্ট কি দেখতে এসেছিল বাড়িতে? কোন মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে, কোন মেয়েটা 12টার পরে গিয়ে হচ্ছে শেখ শাহজাহান তুলে নিয়ে যাচ্ছে, সেগুলো কি হাইকোর্ট দেখতে এসেছিল? মায়েদের যে অত্যাচার হয়েছে সেগুলো কি পেরেছে হাইকোর্ট ঠেকাতে পেরেছে? ওকে তোলা দরকার। ও শেখ শাহজাহান না তুললে কোনো কিছু হবে না। শেখ শাহজাহান তুললে সবাই নিরাপত্তা পাবে। শেখ শাহজাহানকে স্থাপিত তুলে নেওয়া দরকার, আর তুলতে হবে, 100 বার তুলতে হবে। না তুললে আরো মেয়েরা আতঙ্কিত হয়ে যে যার মতন বাড়ি ছাড়া হয়ে যাবে। শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি এখনই অ্যারেস্ট করতে হবে আর ফাঁসি দিতে হবে, তবে যদি মানুষের শান্তি একটু হলেও ফিরে আসে, একটু হলেও, বিন্দু মাত্র হলেও ফিরে আসে। হাইকোর্ট তো এমনি দিয়েছেন যে তোকে ধরা যাবে না, এত কাণ্ডর পরেও বলছে উপর মহল থেকে ধরা যাবে না। ওকে ধরতে হবে, ওকে ফাঁসিতে করতে হবে।